এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে। আমি চিকিৎসক নই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। আপনি কি জানেন ভুল ডায়েট আর ভুল ডেইলি রুটিন কিডনি ড্যামেজ আরো বাড়িয়ে দিতে পারে? এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো নিজের কিডনিকেই আননোয়িংলি ক্ষতি করছেন। আজ আমি আপনাদের বলবো একটা সম্পূর্ণ কিডনি ফ্রেন্ডলি ডায়েট প্ল্যান এবং ডেইলি রুটিন যেটা ফলো করলে কিডনি পেশেন্টের জীবন অনেক বেটার হতে পারে। হ্যালো এভরিওয়ান, রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি কিডনি পেশেন্ট হন, ডায়ালাসিসে থাকেন, কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন অথবা আপনার পরিবারের কেউ কিডনি প্রবলেমে ভুগছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা তিনটে জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করব। প্রথম হলো কিডনি ফ্রেন্ডলি ডায়েট, দ্বিতীয়টা হলো ডেইলি রুটিন, তৃতীয়টা হলো কোন ভুলগুলো একদমই করবেন না। এখন আমরা আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। প্রথমটা হলো কিডনি ফ্রেন্ডলি ডায়েট। কিডনি পেশেন্টদের ক্ষেত্রে ডায়েট শুধু খাবার নয়, এটা মেডিসিনের মতোই কাজ করে। আর ভুল ডায়েট কিডনি ড্যামেজ 2 থেকে 3 গুণ বাড়িয়ে দিতে পারে। অনেকেই বলে আমি তো কম খাই, ভাত ছুঁই না, কিন্তু প্রবলেম কোয়ান্টিটি না, প্রবলেম হচ্ছে ভুল চয়েস। এরপর যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সল্ট ইনটেক। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিডনি পেশেন্টের জন্য সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো নুন। এক্সেস নুন মানেই ব্লাড প্রেশার বাড়বে, ফ্লুইড রিটেনশন, কিডনির ওপর এক্সট্রা প্রেশার। রান্নায় আলাদা করে নুন ফেলা বন্ধ করুন। আচার, পাঁপড়, সস এগুলো পুরো বন্ধ করুন। বাইরের ফুড অলমোস্ট অ্যাভয়েড করুন। মনে রাখবেন, কিডনি পেশেন্টের জন্য লেস সল্ট না, মিনিমাল সল্ট দরকার। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক পরিমাণে ভাত খাওয়া যাবে কিনা, এই প্রশ্নটা কিন্তু সবাই করে। এর উত্তর হলো হ্যাঁ, ভাত খাওয়া যাবে, কিন্তু কন্ট্রোল করে। প্লেন হোয়াইট রাইস, ওভারকুকড একদমই না, আর প্লেট ভরে ভাত না। আরেকটা কথা হচ্ছে চাপাতি অথবা ওটস নিয়ে, সেটা হচ্ছে ডাক্তার অ্যালাউ করলে তবে। মনে রাখবেন, কার্বোহাইড্রেট এনার্জি দেয়, কিন্তু এক্সেস হলে ফ্যাট প্লাস টক্সিন বাড়ায়। এরপর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভেজিটেবলস, যেটা অধিকাংশ মানুষ ভুল করে। সব সবজি কিডনি পেশেন্টের জন্য কিন্তু সেফ না। কিডনি পেশেন্টরা যেগুলো খেতে পারে সেগুলো হলো লাউ, কুমড়ো, ফুলকপি, বাঁধাকপি। আর একদমই অ্যাভয়েড করবেন সেগুলো হলো পালং শাক, টমেটো, মাশরুম, মটরশুঁটি। সবজি কাটার পর 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। এতে কি হবে, পটাশিয়াম অনেকটা কমে যায়। এই ছোট্ট টেকনিক কিন্তু অনেক বড় ড্যামেজ প্রিভেন্ট করে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ফল নিয়ে। সবচেয়ে বেশি কনফিউশন কিন্তু এখানেই। ফল মানেই হেলদি, এই ধারণাটা কিন্তু কিডনি পেশেন্টের জন্য একদম ভুল। কিডনি পেশেন্টদের জন্য সেফ ফ্রুটস হচ্ছে আপেল, পেঁপে, পেয়ারা, কিন্তু অবশ্যই লিমিট রেখে। এবং কলা, কমলা লেবু, অ্যাভোকাডো, কোকোনাট ওয়াটার, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। চেষ্টা করবেন এগুলো অ্যাভয়েড করার। একটা কথা মনে রাখবেন, ফল কিন্তু মেডিসিনের মতন, মেডিসিন বেশি খেলেও কিন্তু ক্ষতি করে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে প্রোটিন নিয়ে। সবচেয়ে সেন্সিটিভ বিষয় এটা। প্রোটিন নিয়ে সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়। কিডনি পেশেন্টের ক্ষেত্রে টু মাচ প্রোটিন মানে কিন্তু কিডনি প্রেশার হাই, টু লেস প্রোটিন মানে কিন্তু উইকনেস। ইউজুয়ালি যেগুলো অ্যালাউড হয় সেগুলো হচ্ছে আপনি এগ হোয়াইট খান, পনির খান, কিন্তু লিমিটেড কোয়ান্টিটিতে। আর ডায়ালিসিস পেশেন্টের জন্য প্রোটিন রুলস কিন্তু আলাদা হতে পারে। এটা শুধু ডক্টর ডিসাইড করবে। নিজে নিজে প্রোটিন একদম বাড়াবেন না, বাড়ানোটা কিন্তু খুব রিস্ক। এরপর আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিডনি পেশেন্টদের ডেলি রুটিন নিয়ে। ডায়েট যতটা ইম্পর্টেন্ট, ডেলি রুটিন ঠিক ততটাই ইম্পর্টেন্ট। একটা আনডিসিপ্লিনড রুটিন সব ভালো ডায়েটকেও ইউজলেস করে দিতে পারে। সকালটাকে কিডনি ফ্রেন্ডলি বানান। ঘুম থেকে উঠে হালকা গরম জল খান। হ্যাঁ, অবশ্যই ডক্টর যদি পারমিশন দেন তাহলে। স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন। 10-15 মিনিট হালকা হাঁটুন। হেভি এক্সারসাইজ একদম অ্যাভয়েড করবেন। হ্যাঁ, উইদাউট গাইডেন্সে যোগাও করবেন না।
এমনকি এমটি স্টমাকে মেডিসিন ছাড়া অন্য কিছু এক্সপেরিমেন্ট করবেন না। আর মর্নিং ক্যাওস মানে কিন্তু হোল ডে ক্যাওস। এরপর আসি মেডিসিনের কথা, মেডিসিন এবং মিল টাইম। তো কিডনি পেশেন্টের জন্য টাইম কিন্তু মেডিসিন। একই সময়ে প্রতিদিন মেডিসিন নিন, ব্রেকফাস্ট করুন, লাঞ্চ করুন, ডিনার করুন। মোবাইলে অ্যালার্ম সেট করে দিন। মেডিসিন মিস করা মানে কিন্তু বডিকে কনফিউজ করা। মেন্টাল স্ট্রেস কিন্তু আমাদের সাইলেন্ট এনিমি। স্ট্রেস কিডনি ড্যামেজ কিন্তু সরাসরি বাড়ায়। অ্যাংজাইটি, ভয়, ওভার থিঙ্কিং সবকিছু কিন্তু ব্লাড প্রেশার বাড়ায়। ডেলি আপনি হালকা মিউজিক শুনুন, লাইট স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন, পজিটিভলি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করুন। একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন, কিডনি পেশেন্টদের মেন্টাল হেলথ কিন্তু লাক্সারি নয়, এটা কিন্তু নেসেসারি। এরপর আসি নাইট রুটিনে। রাতটা ঠিক না হলে কিন্তু কিডনি হিল করে না। ডিনার টাইমলি খেয়ে নিন 7:30-8টার মধ্যে, হালকা হালকা খাবার খাবেন। আর ঘুমটা যেন প্রপার হয় 7-8 ঘন্টার। যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে লেট নাইট স্ক্রলিং, মিড নাইট স্ন্যাক্স এবং ইররেগুলার স্লিপ। কিডনি নাইটে কিন্তু রিপেয়ার করে। এরপর 3 নম্বর পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কমন মিস্টেকস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন বলবো এই ভুলগুলো যেগুলো আননোয়িংলি কিডনি ড্যামেজ বাড়ায়। মিস্টেক নাম্বার 1, আমার শরীরটা খুব ভালো লাগছে, আমি সুস্থ ফিল করছি, তার মানে মেডিসিন কমিয়ে দিই। না, কিডনি ড্যামেজ কিন্তু সাইলেন্টলি হয়। ভালো লাগা মানে কিন্তু কিডনি সেফ নয়। মিস্টেক নাম্বার 2, গুগল অথবা ইউটিউব দেখে আমরা ডায়েট চেঞ্জ করে নিচ্ছি। একদমই নয় এটা। একটা কথা মনে রাখবেন, এভরি কিডনি পেশেন্ট ডিফারেন্ট। ইন্টারনেট অ্যাডভাইস মানেই কিন্তু মেডিসিন অ্যাডভাইস নয়। মিস্টেক নাম্বার 3, হার্বাল অথবা আয়ুর্বেদিক মেডিসিন নিজের ইচ্ছা মতন খাওয়া। ন্যাচারাল মানেই কিন্তু সেফ না। অনেক হার্বাল ড্রাগ টক্সিক হয় কিডনির জন্য। মিস্টেক নাম্বার 4, জল বেশি খেলেই কিডনি ভালো হবে না। ওয়াটার ইনটেক পেশেন্ট ওয়াইজ ডিফারেন্ট। এক্সেস ওয়াটার মানে কিন্তু লাংস এবং হার্টের প্রবলেম ক্রিয়েট করা। আপনাদের কিছু আমি বোনাস টিপস দিয়ে রাখছি, এগুলো ফলো করলে আপনার কিডনি জার্নি অনেক ইজিয়ার হবে। আপনি রেগুলার ব্লাড টেস্ট করুন, রিপোর্ট দেখে তবেই ডায়েট অ্যাডজাস্ট করবেন। আর ওয়ান ডক্টর কনসেপ্ট মানে ডক্টর বারবার চেঞ্জ করবেন না। ডক্টর চেঞ্জ মানে কিন্তু কনফিউশন। ফ্যামিলি এডুকেটেড করুন, আপনার সাপোর্ট সিস্টেম স্ট্রং হবে। আশা রাখুন, কিডনি পেশেন্ট মানেই কিন্তু উইক লাইফ না। ডিসিপ্লিনে থাকলে কোয়ালিটি লাইফ পসিবল। একটা কথা মনে রাখবেন, কিডনি ড্যামেজ রিভার্সেবল নাও হতে পারে, কিন্তু ফিউচার ড্যামেজ আটকানো যায়। ডায়েট প্লাস রুটিন প্লাস ডিসিপ্লিন, এই তিনটেই কিডনি পেশেন্টের রিয়েল পাওয়ার। আপনি যদি এই ভিডিওটা ইউজফুল মনে করেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেসিপিয়েন্ট লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।